আজ আমরা দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল এলিমেন্ট নিয়ে কথা বলবো। যদি আপনি এটা বুঝতে পারেন, কিভাবে হ্যান্ডেল করতে হয় তা শিখতে পারেন, তাহলে বিশ্বাস করুন সেই সব কিছু আপনি করতে পারবেন যা আজ আপনার কাছে স্বপ্ন। বন্ধুরা, আমি যেই পাওয়ারফুল এলিমেন্ট নিয়ে কথা বলছি তা হচ্ছে সময়। আর আজ এই ভিডিওর পর আপনি টাকা পয়সার চেয়ে বেশি সময়কে গুরুত্ব দিবেন। আপনি কি জানেন সফল আর ব্যর্থ লোকের মধ্যে পার্থক্য কি? সফল লোকটি জানে যে তার টাকা ও সময় কোথায় ইনভেস্ট করতে হবে, আর এই কারণেই সে সফল। আর দ্বিতীয় ব্যক্তি জানতো না বলেই ভুল জায়গায় তার টাকা আর ভুল কাজে সময় ইনভেস্ট করে, আর এজন্যই সে অসফল। আচ্ছা, টাকার ইনভেস্টমেন্ট তো বুঝলাম, কিন্তু টাইম ইনভেস্টমেন্ট এটা আবার কি? তো এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হুসাইন বোল্ট একজন 100 মিটার স্প্রিন্ট চ্যাম্পিয়ন। লাস্ট 3 অলিম্পিকে সে শুধু 115 সেকেন্ডের জন্য দৌড়েছিল, আর এজন্য তাকে $119 মিলিয়ন দেওয়া হয়েছিল। তার মানে অলমোস্ট 1 সেকেন্ডের জন্য তাকে $1 মিলিয়ন দেওয়া হয়েছিল। কি আশ্চর্য, 1 সেকেন্ডে $1 মিলিয়ন। কিন্তু ওই 115 সেকেন্ডের জন্য তাকে 20 বছর নিজেকে ট্রেন করতে হয়েছিল। এই 20 বছর সে নিজের পেছনে টাইম ইনভেস্ট করেছিল বলেই আজ সে এত সফল হতে পেরেছে। পিকাসোর জীবনের গল্প অনেকটা একই রকম। একদিন সে এক হোটেলে বসেছিল। সেখানে এক ভদ্র মহিলা আসলো এবং পিকাসোকে একটি স্কেচ বানানোর জন্য জেদ করলো। পিকাসো 2 মিনিটের মধ্যে একটি স্কেচ বানিয়ে মহিলার হাতে দিল এবং দেওয়ার সময় বলল, "দিস ইজ $1 মিলিয়ন স্কেচ।" ভদ্রমহিলা বিষয়টিকে মজার ছলে নিল, কিন্তু মার্কেটে গিয়ে যখন মহিলা ইনকোয়ারি করলো সে তখন চমকে গেল, কেননা আসলেই ওই স্কেচটি $1 মিলিয়ন ছিল। ওই মহিলা সাথে সাথে পিকাচুর কাছে আসলো এবং জিজ্ঞেস করলো, "মাত্র 2 মিনিটে আপনি $1 মিলিয়ন স্কেচ কিভাবে বানালেন?" জবাবে পিকাসু বলল, "এই সফলতার পেছনে আমাকে আমার জীবনের 30 বছর ইনভেস্ট করতে হয়েছে। এরপর আমি এমন স্কেচ বানাতে সক্ষম হয়েছি। এটাই আসল সময়ের ইনভেস্টমেন্ট। এজন্য আপনিও আপনার সময় এমন জায়গায় ইনভেস্ট করুন যা পরবর্তীতে আপনাকে বেস্ট রিটার্ন এনে দেবে।" বলার উদ্দেশ্য হলো, আজকে আপনার কাছে সময় আছে, আপনি তা নতুন স্কিল শিখতে, নতুন কিছু শিখতে ইনভেস্ট করুন। এর রিটার্ন আপনি জীবনভর পেতে থাকবেন। যদি আপনি এই মূল্যবান সময় হেলায় নষ্ট করেন, তো সারা জীবন আপনাকে অন্যের গোলামি করতে হবে এবং পস্তাতে হবে। এজন্য সময় থাকতে সময়ের কদর করুন। যদি আজ আপনি সময়ের কদর না করেন, তো কাল দুনিয়াও আপনার কদর করবে না। কারণ কথায় আছে, যার সময় ভালো তার সব ভালো, আর খারাপ সময় তো আপন লোকও বদলে যায়। ভালো সময়ের সন্ধান করতে গিয়ে জীবনে খারাপ সময় আসতেই পারে, কিন্তু হেরে যাওয়া যাবে না। কারণ সময়ের বৈশিষ্ট্যই হলো, এটা যত কঠিনই হোক একদিন বদলাবেই। বন্ধুরা, আমরা আজকের এই বিশাল পৃথিবীতে মাত্র কিছু লোকদেরই জানি, কারণ তারা তাদের সময়কে সঠিক জায়গায় ইনভেস্ট করেছিল, বাকিদের মতন ওয়েস্ট নয়। শাহরুখ খান, যিনি বলিউডের সুপারস্টার, এত নাম খ্যাতি থাকা সত্ত্বেও তিনি দিনে মাত্র 4 ঘন্টা ঘুমান, আর বাকি পুরো সময় কাজে ব্যস্ত থাকেন। আমি যখনই বন্ধুদের সাথে আড্ডা দিই, তাদের একটাই বাহানা থাকে, "ভাই, অনেক কিছুই তো করার প্ল্যান আছে, কিন্তু সময় নেই।" আর আমি সবসময় তাদেরকে বলি, তোর আসলে টাইমের কমতি না, টাইম ম্যানেজমেন্টের কমতি। কারণ একদিনে সবার কাছেই 24 ঘন্টাই থাকে, আর এই 24 ঘন্টার মধ্যেই জ্যাকমা আলিবাবা বানিয়েছিল। এই 24 ঘন্টায় ইলন মাস্ক স্পেসএক্স বানিয়েছে। তো তোর সময় কেন কম পড়বে? সুতরাং তুই তোর টাইম ঠিকমতো ম্যানেজ করতে পারছিস না। বন্ধুরা, এই সময় অনেক বড় একটা জিনিস। এটা আপনাকে বানাতেও পারে, আবার নষ্টও করতে পারে, আর এটা আপনার উপরই নির্ভর করে। আপনি কি আপনার সময় সঠিক কাজে ইনভেস্ট করেন, নাকি খারাপ কাজে বরবাদ করেন? কারণ সময় এমন একটা এলিমেন্ট যা কখনো ফিরে আসবে না। এই দুনিয়াতে কেউ এত বড়লোক না যে তার অতীতকে কিনতে পারবে, আর কেউ এত গরিবও না যে তার ভবিষ্যৎকে বদলাতে পারবে না। এজন্য সময় আপনাকে বদলানোর আগে আপনিই সময়কে বদলে দিন। শেষে একটি কথাই বলতে চাই, অল দ্য বেস্ট অ্যান্ড ইনভেস্ট ইউর টাইম টু ইমপ্রুভ ইউরসেলফ।